হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালোই আছো। আমিও আর ম্যাগিও ভালো আছি। আজকে হচ্ছে মানডে আর এখন বাজে 6:30। আমি উঠে পড়ে ফ্রেশও হয়ে গেছি, জলও ভরা হয়ে গেছে। তারপরে হঠাৎ মনে হলো যে না, তোমাদের সামনে একবার এসে ঘুরে যাই, নাহলে না বড্ড দেরি হয়ে যায়। কালকে এই যে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি। কালকে রান্নাঘরের ওই তাক স্পাইসের যে র্যাকটা, সেইটাকে সন্ধেবেলা পুরোপুরি গুছিয়েছি আর তোমাদের সব দেখাচ্ছি। এই যে সবে জলটা ভরেছি আর এখনো জল খাওয়াও হয়নি আমার। দাঁড়াও তোমাদের দেখাই। এইগুলো সব আমার মধুর শিশি, আর এই দুটো হচ্ছে ওরা নাটেলা খেত, সেই নাটেলার শিশি। এইগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছিলাম, এইগুলোকে ইউজ করছি। এইগুলো সব ধুয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়েছে না, ঝকঝকে তকতকে একদম। এই যে ছোট ছোট যে কন্টেনার, সেইগুলো এখানে কালকে রাত্রিরে ধুয়ে রেখেছি। এগুলোকে সব তুলে রাখবো। এগুলো আবার নেক্সট টাইম ইউজ হবে। যখন আবার এইগুলো পুরনো হয়ে যাবে তখন আবার এইগুলোতে রাখবো, ওইগুলো ধুয়ে তুলে রাখবো। আস্তে আস্তে কৌটো তো আর ফেলে দেওয়া যায় না বলো, এমনি ভালোই আছে। হলুদেরটা ফেলে দিয়েছি, কেননা হলুদেরটা মানে যতই ঘষে পরিষ্কার করছি না কেন হলুদের দাগ উঠছে না, ছোপ হয়ে গেছে, বিচ্ছিরি লাগছে, ওটাকে বিদায় করে দিয়েছি। একটা আধটা ফেলে দিয়েছি যেগুলো আর নোয়ার মতো নয়, বাট রেস্ট আমি মোটামুটি সবই আবার রিউজ করছি আর ভবিষ্যতেও রিউজ করব। তো চলো এখন ম্যাগির মাংস টাংসগুলো করতে দিই। এখন অবধি দেখো চাও বসেনি, চা বসাবো। আর আজকে আমার একটু তাড়াও আছে, কেননা আজকে যুগল পুরো সারা বাড়ি ওই ঝুলঝাড়া, মোছামুছি, পরিষ্কার, পর্দা চেঞ্জ করা, মানে বিশাল কাজ ও আজকে করবে। তো সেটার জন্য ও আসবে। আমি বলেছি আমি চান টান করে তারপরে ওকে ডাকবো। অবশ্যই চান করে ম্যাগিকে একটু খাওয়াবো, তারপরে ওকে ডাকবো, তারপরে ও এসে সব করবে। তো এই জন্য আজকে একটু তাড়ার ব্যাপার আছে। তো আজকে ভাবছি আমি, জানো তো, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত, মানে ওই রকমই আর কি চালাবো। রান্না বান্না সেরকম হ্যাপা রাখবো না। তো সব রকম হয় না। তো যত তাড়াতাড়ি চান টান করে ম্যাগিকে খাইয়ে ওকে ডাকতে পারবো তত তাড়াতাড়ি ও আসতে পারবে। পাখা টাখা পরিষ্কার করবে, টাইম তো লাগবেই বলো। গুড্ডির ঘরটা পরিষ্কার করবে, আমার ঘর, বাইরের ঘর, সব পুরোটা। তো একটু তো সময় লাগবেই। যাই হোক, চলো পরে আসছি, আগে ওর মাংস টাংসগুলো বার করি। মাংস বার করার আগে এই কৌটোগুলো আগে তুলে রাখি, না হলে এই জায়গাটায় পুরো ভর্তি হয়ে আছে, তো মাংসগুলো রাখা যাবে না। তাই জন্য আগে এইগুলোকে সব ক্যাপ লাগিয়ে আলমারিতে তুলে রাখি, তারপরে আবার ওর মাংসগুলো বার করব। এই যে এতগুলো কৌটো ধুয়ে টুয়ে রেখেছি, এগুলোকে সব তুলে রাখবো। এগুলো আবার পরে ইউজ হবে। সব পরিষ্কার ঝরিষ্কার করে দেখো এই এত বার করেছি, এগুলোকে সব ফেলে দেবো। আরো আছে, ও পরে হবে, আর পারছি না, প্রচুর বার করে দিয়েছি। আর এই দেখো কে বসে আছে রান্নাঘরে হাত দিয়ে, আমার মেয়ে, ছোট মেয়ে। বড় মেয়ের আসার টাইম এগিয়ে আসছে, বড় মেয়ের আসার টাইম এগিয়ে আসছে, পুজোর দিনও এগিয়ে আসছে। এই আসবে আসবেটাই ভালো, জানো তো, মানে অপেক্ষা, তোড়জোড়, মানে এইগুলোই ভালো। এলেই তো একটা একটা করে দিন চলে যাবে আর বাস, আবার ফিরে যাওয়ার সময় এসে যাবে। কি করে যে দিনগুলো কেটে যায় না বুঝতে পারি না। ঘুম থেকে উঠে আমার মুখটা কি ফোলা লাগছে না, মানে এত সাউন্ড স্লিপ হয়েছে, পুরো মুখই ফুলে গেছে। মা বলতো পাউরুটির মতো মুখ হয়ে গেছে তোর। এখন সেগুলো শুধু মনেই পড়ে, আর তো আর শুনতে পাবো না কানে সেই আওয়াজটা, বলো, সেই গলার স্বর।
এই জিনিসটা এত বাজে না যে মানুষ একবার চলে গেলে একেবারেই মানে শেষ, চলে যাওয়া আর ধরা ছোঁয়ার বাইরে, মানে চিন্তা করলেই মন ভারাক্রান্ত হয়ে যায়। এটা কি সিস্টেম বলো তো? যারা ফ্যামিলি করে না তাদের একদিক দিয়ে ভালো, জানো তো, এইরকম মিস করার মতো আর কেউ থাকে না। সে একাই রইলো, চলে গেল, বাস মিটে গেল। কিন্তু এইরকম সন্তানেরা থাকলে মানে খুবই মানে কষ্টকর এই জিনিসটা। যাই হোক, চলো, আমার চায়ের জল ফুটে গেছে সকাল থেকে, দুঃখ করে আর কি করব বলো। এটাই একটা ভাবি যে তোমরা দুজনে ভালো থাকো, যে যেখানেই আছো দুজনে একসঙ্গে ভালো থাকো, এটাই আমার চাওয়া আর কি। মা তো এতদিন ধরে চেয়েছে যে তুই ভালো থাক, তুই ভালো থাক, এখন আমি এরম ভাবে চাইছি, আর কি বলবো। চলো চা দিই এখন, চা পাতা। এই যে রেডি করে দিয়েছি এনাকে, আর চোখে দেখছে তোমাদের, দেখেছ? নজর আছে বাইরে। ক্রিম কেক আর আজকে শেষ হয়ে গেল, এই দুটোই লাস্ট ছিল। ম্যাগির আসার প্রায় টাইম হয়ে গেছে, আমি মানে তাড়াহুড়ো করে যতখানি পাচ্ছি কাজ সারছি, পুরো পৌঁছতে গেছি। ওইখানে দেখো সমস্ত পর্দাগুলো বার করে রেখেছি, এখানকার লিভিং রুমের আর আমার ঘরের সব পর্দা বার করে রাখলাম, পুরো প্যাক করা, একদম ওয়াশ করা। শুধু গুড্ডির ঘরের গুলো আমি কেচেছিলাম, তাই সেগুলো আর প্যাকেটে নেই। বাপরে বাপ, আসলে মানে পাতলা পর্দাগুলো আমি নিজেই কেচে নিই, মোটা হলে সেগুলোই আমি লন্ড্রিতে দিই। এখন অপেক্ষা, হাঁপিয়ে গেছি আসলে। একটু তো মানে ব্যাপার রেডি করে রাখতে হচ্ছে না, যুগল যে আসবে। যাই হোক, চলো, যুগল এলে আবার তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। ডাল, আলু আর উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, একটা মাছ ভাজা করে নেবো, বাস আমার রান্নার পাট শেষ। সব রকম আর চলে না, জানো তো। বাপরে বাপ, বসতে যাচ্ছি এই গরমে। এই গরম আর হিউমিডিটি বলে না এত কষ্ট হচ্ছে, না হলে না মানে ইজি অনেক কাটা যায়। যাই হোক, পরে আসছি আবার। কাল বাচ্চুদা ব্যাটারি দিয়ে গেছে, এই দেখো ঘড়িটার ব্যাটারি পরিয়ে দিয়েছি। এই যে বলতে বলতে আমার মেয়ে এসে গেছে। চলো 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 চলো, সব দিকে নজর আছে। কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি, কিন্তু এখন না একটু আকাশের মুখ ভার, অন্ধকার অন্ধকার হয়ে আসছে। দেখি বৃষ্টি পড়ুক, তারপরে তুলে নেব। বাপরে, এই যে ইনি ঠান্ডা জল খাচ্ছেন, আসল বলে ওর নর্মাল ওয়াটার সে খাবে না, এইখানে ঠান্ডা গরম মেশানো জল সেটাই খায়। 8:45 বাজে, এসে গেছি রান্নাঘরে। এই যে গ্যাসে 3টে চাপিয়েও দিয়েছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, উচ্ছে সেদ্ধ হয়ে গেছে, শুধু একটা মাছ ভাজবো, ওটাই আমার রান্না, আর কিচ্ছু নেই। আর রাত্রিরের ব্যাপার রাত্রিরে দেখা যাবে। তাড়াতাড়ি চান টান করে ম্যাগুকে খাইয়ে তবে যুগলকে ডাকলে ও আসবে, এসে ওর আজকে প্রচুর কাজ আছে, তো সেইগুলো সব মানে করবার টাইমটা তো দিতে হবে। তো যাই হোক, চলো, আজকে দেখানোর মতো আর কোনো আইটেম নেই, করে নি। আর এই যে এদেরকে দিয়ে দিয়েছি, এদের কোনো কমতি নেই, ওই যে সব খাচ্ছে। চলো, খুবই গরম হচ্ছে আজকে, ওয়েদারটা না একদম গুমোট চাপ মতো হয়ে আছে। চলো লেগে পড়ি, তাড়াতাড়ি মাছ ভাজাটা করে নি, ডিমটা নাবিয়ে মাছের জন্য কড়া বসাবো। এই যে উচ্ছে আর আলু সেদ্ধ করে রেখেছি, এটাকে মাখবো।
একটুখানি সর্ষের তেল আর নুন দেওয়া। এগুলো হেলদিও খাবার, আবার রান্নার হ্যাপাও রইল না, শর্টকাট। এটা আলু সেদ্ধ রইল, বাস এই সেট। আর মাছ ভাজা আছে, একটা ডিম সেদ্ধ আছে, আর কি চাই বলো? মাছটাও ভাজা হয়ে গেল। আজকে 9:05 আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে, আপেল আর ওটস এই নিয়ে। মাংসটার গ্যাসটা এখনো চালু আছে, বাকি তো সব হয়েই গেল দেখলে। ভাতও গেলে দিয়েছি। বেশি দেরি করে রাখলে ওরও তো টাইম লাগবে করতে না, আর চাপ হয়ে যাবে, কেননা ওদেরও তো ছুটি হয়ে যায় বোধহয় 1টা নাগাদ। তাড়াতাড়ি ডাকলে কি ও কাজগুলো ভালোভাবে করবে, না হলে না তাড়ার মধ্যে থাকবে। আমার চান করতে 5-10 মিনিট লাগবে। মেন হচ্ছে একে খাওয়ানো, ম্যাগিকে। একটা রাউন্ড তো আমায় খাওয়াতেই হবে, না হলে তো চতুর্দিকে বমি করবে। এমনিতেই ওর শরীরটা এখন ভালো নেই, হিট টাইম চলছে তো। আকাশটার যে কি হয় না, এক এক দিন বেশ ভালো রোদ্দুর যাচ্ছিল। যাই হোক, চলো আমি খেয়ে নিই। খেতে খেতে কথা বললে আরো দেরি হয়ে যাবে। 10টা বাজতে এখনো প্রায় 4-5 মিনিট বাকি, আর আমার দেখো চান টান সব শেষ। মানে ঠেকায় পড়লে সত্যি কি তাড়াতাড়ি সবকিছু হয় বলো। ওই যে মহিলা শুয়ে আছে, ওর ভাতটা সবে এনে রাখলাম, কেননা যখন চান করতে গেছি এতটাই আর্লি যে কুকারের যে ওই মানে টুপিটা ওটা অব্দি মানে পুরো ভর্তি ছিল, তো মানে আটকে ছিল, খোলা যাচ্ছিল না। ওই জন্য আমি ওটাকে রেখেই চানটা সেরে নিলাম। চান সেরে নিয়েছি মানে আমার যেন মনে হয় আমি মানে একদম পাহাড় ভেঙে ফেলেছি। যাই হোক, এখন একদমই মানে অনেকটাই এগিয়ে গেছি। শুধু আমার মহিলাটা যদি একটু ফার্স্ট রাউন্ডে ভালো করে খেয়ে নেয়, বাস আমি শান্তি। ওই ডিমও আজকে করেছি, কেননা ডিমটা খেলেও ওর পেটটা একটু ভর্তি থাকবে। মানে একদম খালি থাকলেই না পিত্তি বমি করবে, তো কিছুটা খাওয়াই। আজকে একটু কমের ওপরেই নিয়েছি, কেননা সিঁড়ি নিয়ে আসবে তো মহিলা তো সেই পাগলের মতো চেঁচাবে, কেননা ওই মইতে ভীষণ ভয় পায়। তো কিছু করার নেই, উঁচু জায়গাগুলো তো আমার নিজের মই নেই, ওই মই নিয়ে আসতে বলি। ফালতু কেন মই কিনবো বলো, এখানে আমাদের মই ফ্রিতে পাওয়া যায়, তো ওই নিয়েই কাজ হয়। তো যাই হোক, তো মই নিয়ে আসলে তো মহিলা পাগলের মতো চেঁচাবে, তারপর কতটা খাবে আমি মানে সেটা একটু জিজ্ঞাসার চিহ্ন। তো ওই জন্যে যতটা পারবো আগেই খাইয়ে দেওয়ার চেষ্টা করব। আমি চেষ্টা করলে কি হবে, ও কতটা খাবে সেটা ওর দয়া, আর কিচ্ছু না। তো যাই হোক, আজকের থেকে আরও জোর কদমে বাড়ি পরিষ্কারের কাজে লেগে পড়লাম। নিজে নিজে যতটা করার আমি প্রায় মানে 99% করে নিয়েছি। শুধু এই যে বড় যে ক্রকারিজের আলমারিটা, এটাই এখনো হয়নি। আর এটার পেছনে বিদিশা সমানে লেগে আছে, আমাকে বলছে মুন ওইটাকে এবার ধরো, ওইটাকে করো, ওইটাকে করো। আর ওইটা করতে আমার না কান্না পায়, জানো তো। আসলে তা না, আসলে মানে আমার যদি মানে উপায় থাকতো আমি না এইটাকে পুরো চেঞ্জ করতাম। এটা আমার একদমই পছন্দের না। আর কাঁচের শেলফ রয়েছে, পেছনটা মিরর, এবার মিরর কিছু কিছু ক্র্যাকও করে গেছে, তো মানে ঠিক কি বলবো মানে অপলকা টাইপের আর কি। তাই জন্য আমার হাত দিতেও ভালো লাগে না। দেখা যাক, যদি কিছু করতে পারি এটাকে নিয়ে পরে চিন্তা ভাবনা করে দেখবো। এখন উপস্থিত তো কিছু না, আমি ওটা হাতও দিইনি, পরে দেখা যাবে। তো যাই হোক, আর মোটামুটি আমার যেটুকু আমার দ্বারা করার আমি সবই করে দিয়েছি। শুধু গুড্ডির ঘরে মার যে আলমারিটা আছে ওই আয়নাওয়ালা, ওইটাকে খালি এখনো করিনি।
দুটো তাক আমি খালি করে দিই প্রত্যেকবার, তোমরা জানো। গুড্ডি এসে ওর জিনিসপত্র জামা কাপড় সব রাখবে, তো সেইটা এখনো হয়নি, তবে সেটা বেশিক্ষণ লাগবে না, ওটা একদম লাস্ট মোমেন্টে করে দেবো। যাই হোক, আর আসছে সপ্তাহে তো মানে রবিবারের পরে আসছে সপ্তাহে পুজো, আর আসছে সপ্তাহতেই গুড্ডি আসবে, এইটুকু তোমাদের হিন্ট দিয়ে দিলাম। এক্স্যাক্ট ডেট আমি বলছি না, সেটা তোমরা অবশ্যই ভিডিও পাবে, তোমাদেরকে সঙ্গে নিয়ে এয়ারপোর্টে যাব, কাজী সব জানতে পারবে। তো এইটুকুই বলছি যে নেক্সট উইকে গুড্ডি আসছে, তো আর চেপে রাখা যাচ্ছে না বলো, কিন্তু না এক্স্যাক্ট ডেটটা বলবো না, সেটা জানতে পারবে, একেবারেই ভিডিও পাবে, তখন সব জানতে পারবে। চলো আগে ম্যাগির মাংস ভাত এসব মেখে টেকে ওনাকে এবার ধরি, ওনার সেবা করি আগে। যুগলকে ফোন করে দিয়েছি, ও আসছে মইটই নিয়ে, আর ওই যে নাম শুনেছে তো বুঝে গেছে। আর ম্যাগি জানো এইটুকুনি ভাত খেলো আর ডিমটা পুরো খেলো, অ্যাটলিস্ট যাই হোক কিছু খেয়েছে। আসলে এখন অনেকটাই বিফোর টাইম না, 10টা 15 ওকে খাওয়াতে বসেছি, ও কখনো খায়, ও খায় সে 11টা নাগাদ, তাই কি করবো বলো। তো ডিমটা পুরো খেয়ে নিয়েছে আর এইটুকুনি ভাত খেয়েছে, ওইটাই এখন থাকুক, ও ধীরে সুস্থে ও চলে গেলে তারপর খাওয়াবো। দেখেছো তো, এই দেখো নামটা বুঝে গেছে না, আসবে। যাই হোক, অনেক কাজ আছে এখন, তোমাদের সঙ্গে অবশ্যই কিছু কিছু মুহূর্ত শেয়ার করবো, পুরোটা তো আর শেয়ার করা যাবে না, আর তোমাদের ভালোও লাগবে না, একঘেয়ে লাগবে। তো চলো এখন ওয়েট করি, ও আসছে। এই যে যুগল এক্ষুনি এসেছে এবং গুড্ডির ঘর দিয়েই শুরু হয়েছে পরিষ্কার করা, মইও নিয়ে এসেছে, তো বাস জোর কদমে এখন বাড়ি ঘরদোর পরিষ্কারের কাজ শুরু হলো, মানে যেগুলো আমার দ্বারা হবে না সেই কাজ আর কি। পর্দাগুলো খুলে দিচ্ছে, বলল পর্দা আমি একেবারে লাস্টে লাগাবো, নাহলে আবার ধুলো লেগে যাবে, তো আগে সব খুলে দিই। আর নেটগুলো বলেছি একটু সাবান জল দিয়ে পরিষ্কার করে দিতে। আমার বেডরুমের নেটটা তো নতুন করানো হয়েছে, ওটা আমি পরে লাগিয়ে দেবো। আর গুড্ডির ঘরের নেট, বাইরের নেট, এগুলো সব সাবান দিয়ে ধুয়ে তারপর আবার লাগিয়ে দেবে। শেষে গুড্ডির ঘরটা কমপ্লিট করে এবার আমার ঘরে গেল। আমার ওপর তলায় আবার সেই ড্রিলিং মেশিনের আওয়াজ শুরু হয়েছে জানো, এখনো লোক আসেনি, শুধু কাজ হয়ে যাচ্ছে। বাপ রে বাপ, কতদিন ধরে কাজ চলছে, কি যে করছে কে জানে। একে দেখো, এই দূরে বসে আছে, কেননা মই আছে তো। আমার ঘর কমপ্লিট করে এবার বাইরের ঘরে এসেছে। ম্যাগি ম্যাগি খুব দুষ্টুমি করছে। এই যে ওর খাবারটা এখানে সরিয়ে রেখেছি, ওখানে ধুলো পড়বে বলে। পুরো পোষতে গেছি, এখন দেখো কটা বাজে, 1টা বাজতে চললো। ম্যাগির এখনো খাওয়া হয়নি, সেই ডিম খেয়ে আছে। আর যুগলের কাজ এখনো শেষ হয়নি, এখনো চলছে। এখন নেটগুলো ধুচ্ছে, তারপর সব পর্দা পরাবে, তারপর মাটিটা মুছে বেরোবে।
এবার পর্দাগুলো পরাচ্ছে আর নেটটা কেচে কলের মাথায় মানে ঝোলানো আছে। ও বলল আগে পর্দাগুলো পরিয়ে নি তারপরে নেট লাগাবো। স্ক্রুটাকে টাইট করে দিও তাহলে। নেই, এদিকে আছে মনে হয়, মাঝখানেও নেই। এইবারে নেটগুলো পরাচ্ছে। নেটগুলো আমি বলেছি জানলায় পরিয়ে দাও, হাওয়ায় শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাস আজকের মতো খতম। এখন এই পুরো বাড়িটা মপ করে ও বেরিয়ে যাচ্ছে। দেড়টা বাজে, আমার মুখ চোখ পুরো কালি হয়ে গেছে। দেখছো কি অবস্থা, ধুলোয় ধুলো। এতক্ষণে যুগল গেল। কালকে আবার কিচেনের পরিষ্কার মানে কিচেনের কাজ হবে। আমি এখন ম্যাগিকে নিয়ে বসবো ভাত খাওয়াতে, কেননা ম্যাগির একটা ফোঁটা মানে এইটুকুনি ভাত খেয়েছে আর একটা ডিম খেয়েছে, এই খেয়ে আছে। দেড়টা বাজে, ওকে এখন ভাত না খাওয়ালে আর হবে না। তো আমি এই ভিডিওটাকে এই অবধি রাখছি আজকে, আর এটাকে আর টানবার মতো আমার ক্ষমতা নেই। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে, আমি টুকরো টুকরো মুহূর্ত সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি, মোটামুটি একটা কি মানে কি কি হচ্ছে না হচ্ছে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর অবশ্যই দেখা হচ্ছে আবার কালকে। কালকে কিচেন পরিষ্কার হবে। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।